এই রাস্তাটা কিন্তু দারুণ, মানে 5 নম্বর গিয়ারে আর চেঞ্জ করতে হচ্ছে না, বেশ সুন্দর যাচ্ছে। আর কালকে বললাম ওই কাদাতে গাড়ির চাকা আটকে গেছিলো রাত্রিবেলা, বাড়ির সবাই কাদা টাদা মেখে গাড়ি পরিষ্কার করলাম আবার রাত্রিবেলাতে। আর সেই জন্য ওই আপনার প্যাকিংয়ের ভিডিওটা তখন আর করা হয়নি। তো সাদা পরি এখন মনে হচ্ছে না কালো হয়ে যায়। দাঁড়ালে চা খেতে দাঁড়াবো একটু পরে, ক্ষীরপাই আর 9 কিলোমিটার, তখন দেখাবো। 6:18 এখন। আমরা রামজীবনপুর বাইপাস ক্রস করছি, বৃষ্টি এসেছে, টিপটিপ করে হচ্ছে। আর রোড ম্যাপটা আপনাদের বলে দিই, কারণ এটা থাম্বনেলে থাকবে। তো আরামবাগ থেকে রোড ট্রিপ করে মন্দারমণি দীঘা, তার মানে হচ্ছে আরামবাগ থেকে প্রথমে কামারপুকুর থেকে বাঁদিক নিয়ে সোজা ক্ষীরপাই, ক্ষীরপাই থেকে বাঁদিকে নিয়ে ঘাটাল, পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে হচ্ছে কোলাঘাট, কোলাঘাট থেকে নন্দকুমার, নন্দকুমার থেকে হচ্ছে কী বলে চাউলখোলা, চাউলখোলা থেকে বাঁদিকে মন্দারমণি। এই হলো রোড ম্যাপ। আর এই অবধি আমার টেরিটরি কাজের, এরপর থেকে পুরোটাই অচেনা রাস্তা। অচেনা মানে ওই দীঘা পুরী গেলেই যাওয়া হয় আর কি। আর মানে 4টে দিন, বৃহস্পতি শুক্র শনি রবি, মানে ওই সকালে উঠে কাজে বেরোনো নেই, ওইটাই একটা ভালো আর কি। ঘুম থেকে উঠে সাগর দেখব, প্রাণ ভরে অক্সিজেন নিয়ে আসবো। আবার নেক্সট ট্রিপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ। একটু কমলো বৃষ্টি। এটা হলো রামজীবনপুর বাইপাস। আচ্ছা, ঘাটাল হলো আর 7 কিলোমিটার বাকি। আমরা যেবারে প্রথম মন্দারমণি যাই, কত সালে গো? 20 সাল, 21-এ, ওই লকডাউন জাস্ট শিথিল হয়েছে তো সেই সময়, তাই তো? এবার সেইবার আমরা বাইক নিয়ে গেছিলাম, সেইবারের ভিডিও বানানো আছে, গিয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। এবার হচ্ছে তখন আমরা ফার্স্ট, তখন আমাদের গাড়ি হয়ে গেছে, কিন্তু মানে আমরা বাইকে গেছিলাম, তখন আমার মানে লাইসেন্সও হয়নি বা আমার সেরকমভাবে হাত পাকেনি আর কি। তো সেবারেও খুব মজা হয়েছিল। আর এবারে মানে তারপরে গাড়ি নিয়ে গেছি ঠিকই, কিন্তু মানে দুজনে বা আড়াইজনে যাওয়া হয়নি। এবারে আমাদের রায়ের প্রথম হচ্ছে ওর বাবা মার সাথে বেড়াতে বেরোনো হবে আর কি। এর আগেও অনেক বেরিয়েছে, পুরীও হয়ে গেছে, মায়াপুর হয়ে গেছে। তো তখন ও তো আমার মা ছিল, এবারে শুধু বাবা মার সাথে যাচ্ছে। উনি এখনও ঘুমাচ্ছেন। ঘাটালের জল মনে হচ্ছে উনি আর দেখতে পাবেন না। রাস্তা এখন অবধি প্রায় 50 কিলোমিটার পার করে ফেললাম। ভালো ভালো ভালো, কি বলবে? দারুণ লাগছে, ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। আর আমাদের মানে বেরিয়ে পড়লেই ভালো লাগে, সে ওয়েদার ভালো হোক খারাপ হোক, কোথাও একটা মানে ডিউটি বাদে আর কি, যে যার ডিউটি বাদে একটু রিল্যাক্স করতে পারলে সেটা যে জায়গায় হোক ম্যাটার করে না। আর সেইটা যদি সাগর হয় তাহলে তার কোনো কথাই নেই। এবার কিন্তু টি ব্রেকটা নিতেই হবে। দাঁড়ান, এবারে কোথাও একটা দাঁড়িয়ে আবার কথা হচ্ছে। আচ্ছা, এতক্ষণ অবধি যদি যারা দেখছেন আর কি, একটু সাবস্ক্রাইব করে দিন না, পয়সা তো লাগবে না, দেখতে পাবেন এরকম কন্টেন্ট। অনেক ভিডিও বানানো আছে, আমরা পুরী করেছি,
দীঘা, তারপর অনেক ট্রিপ করেছি, সেগুলোর ভিডিও দেওয়া আছে, সেগুলো চ্যানেলে গিয়ে দেখুন আর বেল আইকন ক্লিক করে রাখুন, তাহলে কিন্তু ভিডিও এলেই আপডেট পাবেন। এইবার কিন্তু আমরা মানে যেহেতু 3 দিন থাকবো, তো মন্দারমণি দীঘা দু জায়গার, মন্দারমণিতে রিসর্টে থাকবো, দীঘাতে কোনো একটা ভালো হোটেলেই থাকবো। আর যেহেতু এবারে আমরা উইকডেজে যাচ্ছি আর কি, সেই জন্য চেষ্টা করব ওই যেটা বিচ ফ্রন্টের যে হোটেলগুলো থাকে বড় বড়, এমনি সময় প্রচুর ভাড়া হয়, এখন দেখছিলাম ভাড়া কম আছে, থাকার চেষ্টা করব। আর সেই হোটেল বা রিসর্টের রিভিউগুলো আমি দেবো এই চ্যানেলে, তো সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসছে ক্ষীরপাই, ক্ষীরপাই থেকে বাঁদিকে চলে যাব। এখন টাইম হচ্ছে আপনার 6:26, আমরা চলে এসেছি প্রায় 40 কিলোমিটারের ওপরে, মানে 200 কিলোমিটার রাস্তার মধ্যে ধরুন 40 কিলোমিটার হয়ে গেছে, 160 বাকি, কিছু ব্যাপার না, পৌঁছে যাবো এখন। ঘাটাল হচ্ছে এখান থেকে 15, বাঁদিকে ডান দিকে চন্দ্রকোনা রোড হচ্ছে 11। এখন একটু সকাল হয়েছে আর এদিকে বৃষ্টি হচ্ছে না, এদিকে আকাশটা বেশ সুন্দর হয়ে আছে। এরকম যদি থাকে বা এই অল্প অল্প বৃষ্টি হলেও বেশ ভালো লাগে, অসুবিধা নেই। এদিক থেকে যাব বাঁ দিক, আর এই দিকটা দিয়ে আমরা পুরীতে গেলে যাই আর কি। মোটামুটি রাস্তা চেনাই, অনেকবার গেছি, তবু আর কি। আর এই 40 কিলোমিটার রাস্তাটা ভালোই ছিল, কোনো অসুবিধা নেই। আর আমাদের রায় এখন ঘুমিয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ঘাটাল। এই দেখুন সব বাড়ির মানে মাথাগুলো শুধু দেখতে পাওয়া যাচ্ছে জলের মধ্যে। এই দেখুন, আরে বাপ রে বাপ, এখানে চা দোকান আছে, মাঝে মাঝে লোক দাঁড়িয়ে আছে। দেখুন টিনের চালগুলো খালি বেরিয়ে আছে, কি সাংঘাতিক রে বাবা। আরে বাপ রে বাপ, কি করে থাকে গো লোকে, কি করে যায়। হ্যাঁ দেখো, চা দোকান চা দোকান চা দোকান, দেখো দেখো সব ডুবে আছে। মানে এখন তো বৃষ্টিটা ধরেছে, তার মানে বুঝতে পারছেন তখন কি অবস্থা হয়েছিল। বাপ রে বাপ, এ তো সেদিন একটা রিলস দেখছিল, ওখানে বলছে যে আরে তোমরা কি মানে ঘাটালের লোক কি দীঘা যাবে, দীঘা এখন চলে এসছে ঘাটালে লোকের সাথে দেখা করতে। সত্যিই তাই, দেখেছেন কি অবস্থা। আচ্ছা, আমরা টি ব্রেকটা নিয়ে নিয়েছিলাম, তখন আর মানে ভিডিও করা হয়নি। ঘাটালে চা খেলাম, ভালো। আর রাস্তাঘাট তো বলার নেই কিছু, এখন অবধি সো ফার সো গুড। আর দুপাশ ডুবে আছে মোটামুটি, আমরা তো নৌকো নিয়ে লোকজনকে পারাপার করতেও দেখলাম। দেখি চাচা, এটা ঘাটাল শহর, দারুণ রাস্তা ভাই, দারুণ রাস্তা। মানে আমাদের ওই দিকটাই খারাপ হয়েছে। অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে, মানে নার্সিংহোম হসপিটাল আছে। সিঁদুর পঞ্চপল্লী দেখো, পুজোর ইয়ে পড়ে গেছে গো, বুঝলে, পুজোর ব্যানার পড়ে গেছে।
রাস্তার দুপাশে প্রচুর নার্সিং হোম। এবার একটু ধরো এই খাবারটা আমি বার করি। দাঁড়াবো দাঁড়াও এক সাইডে গিয়ে খাওয়ার ব্যবস্থা খিদে পেয়ে গেছে। আচ্ছা আচ্ছা। খাবারটা বের করে নিলাম, গাড়ি চলতে চলতে খাই। তাড়াহুড়োর কি আছে, দাঁড়াচ্ছি। আচ্ছা, ঘাটাল পেরিয়ে গেলাম, এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাঁশকুড়া। অনেকটা চলে এলাম, প্রায় 60 কিলোমিটার হয়ে গেল। এবার আমার কন্যা একটু খাদ্য গ্রহণ করবে, তাই আমাকে একটু দাঁড়াতে হবে। আপনার যাত্রাপথে শুভেচ্ছা ঘাটাল পৌরসভা। দাঁড়িয়ে পড়ি এখানে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এসে গেলাম পাঁশকুড়া। এখন টাইম হচ্ছে 7:40। আচ্ছা, এই দিকটা ওই কলকাতা আর হচ্ছে খড়গপুরের রাস্তা। অদ্ভুত ব্যাপার তো, সামনে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড় কাটিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, আমি বলছি স্যাম ওই লাইফস্টাইলটা মেনটেন করবে কি করে? ওরা যে লাইফস্টাইলটা মেনটেন, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আমাদের এমনি অন্য আড্ডা চলছে, আড্ডা মেরে মেরে গল্প করে করে যাচ্ছি। আমাদের রায় দেখছে, সব পুট করে চেয়েছে। আর এই বাস দুটো অসভ্যতামি করছে। উঠে গেলাম, এটা হচ্ছে কোলাঘাটের রাস্তায়, তাই তো? পাঁশকুড়া থেকে এবার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এটা পিছনের দিকে গেলে, মানে উল্টো দিকে গেলে হচ্ছে আপনার খড়গপুর। খড়গপুর থেকে দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে আপনার আমরা যেটা পুরীর রাস্তা যাই, চেন্নাই রোড, আর একটা হচ্ছে আপনার যেটা হচ্ছে মোড়গ্রাম, ওই যেটা হচ্ছে আপনার বলো বিহার, ওটা কি বলে, আমরা ওখানে গেলাম, ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছে। আর এরপরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের কোলাঘাট। আর আমরা চলে এসেছি প্রায়, ধরুন কোথায় ট্রিপে, আচ্ছা এইদিকে হচ্ছে 75, 10-এ 85, প্রায় 90 কিলোমিটার আমরা চলে এসেছি। 3 লেনের সুন্দর রাস্তা, বাপ রে বাপ, গাড়িটা পুরো মাখনের মতো চলছে। আর রাস্তা এখন অবধি এই 100 কিলোমিটার প্রায় এলাম, মানে একদম সুন্দর, কোনো ঝামেলা নেই, বিন্দাস। তো চলুন যাওয়া যাক। এইটা হচ্ছে কলকাতা ডানকুনির রাস্তা। এবার এই দিক দিয়ে উঠে যেতে হবে। এটা কোলাঘাটের রাস্তায় উঠে গেলাম। এই একটা চক্কর কাটতে হবে, তাহলেই কোলাঘাটের চিমনি দেখতে পাবেন আপনারা। যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের জন্য এই রাস্তা হলো একদম স্বর্গরাজ্য আর কি। এই দেখুন, এই চক্করটা গোল হয়ে কাটতে হবে। ওই দেখুন কোলাঘাটের চিমনি, একটু জুম করে দেখাবে? অনেকটা হয়ে গেল, অনেকটা, ওটা পাবে, অতটা না। তুমি ধরো, ক্যামেরাটা ধরো, ধরে দেখাও চিমনিটা। এইদিকে পারবে। এই চিমনিরই একটা সেই ইয়ে হয়ে গেছিল, মানে পড়ে গেছিল। এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনিগুলো।
চামচটা মুখে ঢোকাচ্ছে। আচ্ছা, আর বাকি হচ্ছে 104 কিলোমিটারের মতো, আর টাইম দেখাচ্ছে 10:20 আমরা পৌঁছে যাব, কিন্তু আমাদের আর একটু টাইম লাগবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। আর আমাদের না রিচার্জ ছিল না, ভুলেই গিয়েছি যে হচ্ছে টোল আছে একটা, আবার রিচার্জ করলাম দাঁড়িয়ে এখন ফাস্ট্যাগ।